ওমা আধ্যাত্মিক জ্বালাটা কেমন? আমাদের শারীরিক জ্বালা, আজকে এ রোগ কালকে সে রোগ, আজকে এ ব্যাধি কাল সে ব্যাধি, যতদিন এই দেহ থাকবে ততদিন এই জ্বালা থাকবে। ঠিক আছে, তো মৃত্যুকাল পর্যন্ত আপনাকে যন্ত্রণা ভোগ করতে হবে। যত বয়স হবে তত আরো বেশি জ্বালা পেতে হবে, তাই না? তাহলে এটা শারীরিক জ্বালা। আধ্যাত্মিক জ্বালা মানে শারীরিক ব্যাধি। আর কি? আদি দৈবিক জ্বালা, প্রকৃতি থেকে পাওয়া জ্বালা। হরে কৃষ্ণ। সংসার মানে সুখ নয়, ভাববেন না সংসার করেছি সুখ পাবো, গোবিন্দকে ভালোবেসেছি সুখ পাবো না। এই সংসারটাই জ্বালাময়, জ্বালা দ্বারা তৈরি, যন্ত্রণা দ্বারা তৈরি। আসার সাথে সাথে ত্রিতাপ জ্বালা নিয়ে এসেছি মা সংসারে। তা বাবা, আদিদৈবিক মা প্রকৃতি থেকে, আজ ঝড়, কাল বৃষ্টি, কাল প্রখর রোদ্দুর, পরশুদিন বন্যা, আজ করোনা আসছে, কাল আবার ইদানিং একটা কি বেরিয়েছে রোগ, হলো তো, তার মানে নিপাও আসছে। এগুলো প্রকৃতি থেকে পাওয়া জ্বালা। এই জ্বালা থেকে মুক্তির কোনো রাস্তা নেই মা। যতদিন পৃথিবীতে এই মানবকুলে জন্ম পেয়েছি এবং যতদিন বেঁচে থাকবো ততদিন একটার পর একটা প্রকৃতি থেকে যন্ত্রণা আমাদের ভোগ করতে হবে। আর আদি ভৌতিক জ্বালাটি কেমন? আদি ভৌতিক জ্বালা মানে অন্যের কাছ থেকে পাওয়া জ্বালা। অর্থাৎ আপনি ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন, এমনও দেখা গেল যে আপনার কোনো জ্বালা নেই, পাশের বাড়ি থেকে বা আত্মীয় স্বজনের কাছ থেকে বা পরিবারের কারোর কাছ থেকে আপনি কোনো না কোনো জ্বালা বহন করে বেড়াচ্ছেন। আপনি সুখে থাকলে কি হবে? অপর আপনাকে সুখে থাকতে দেবে না, কোনো না কোনো যন্ত্রণা আপনাকে পেতে হবে। তাহলে অন্যের কাছ থেকে পাওয়া জ্বালাটাকে বলা হয় আদি ভৌতিক জ্বালা। এটা তোমায় পেতে হবে শিশু মৃত্যুকাল পর্যন্ত। তাহলে এই গেল ত্রিতাপ জ্বালা সংসারে। তাহলে সুখের কামনা করলে হবে মা? হবে না। এর মধ্যে দিয়েই যে বেঁচে থাকতে পারে সব কিছুকে নিয়ে, সেই হচ্ছে প্রকৃত মানুষ। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু। এসেছি কোথায়? সংসারে। আমরা কিন্তু সংসার নতুন করে করিনি, সংসার আগে থেকে ছিল, সেখানে আমরা এসেছি। কেন এসেছি? কৃষ্ণ ভজন করব বলে। কিন্তু কৃষ্ণ ভজন না করে সবাই আমরা মায়ার ভজন করছি। সন্তান, আত্মীয় পরিজন ভেবেছি ওরা ছাড়া আমার আর কে আছে, ওরা ছাড়া আমার আপন বলতে আর কেউ নাই। এটা আমরা ভাবি না বাবা? এরাই আমার সব। তার একটা প্রমাণ মা, সুন্দর একটা দৃষ্টান্ত। এই যে আমরা শুধু ভাবি না এ আমার, কিন্তু দেখুন মানুষ প্রতিটা মুহূর্ত বদলে যায়। প্রত্যেকটা মুহূর্ত মানুষ বদলায়, পরিস্থিতির সাথে সাথে মানুষ বদলায়। যেমন মনে করুন, আমরা যখন শিশু ছিলাম, খুব ছোট ছিলাম, একটা বাচ্চার সামনে যদি দামি খেলনা আর অনেক টাকা রাখেন, বাচ্চা কোনটা আশ্রয় করবে? খেলনা। কিন্তু এই বাচ্চাটি যখন আরেকটু বড় হবে তখন কিন্তু তার আশ্রয় আবার বদলে যাবে। তখন সে আশ্রয় করবে লেখাপড়া, বিদ্যা। সারাদিন বই খাতা নিয়ে ঘুরবে। বাবা মা বলবে, বাবা তোর কাছে আর কিচ্ছু চাই না, তুই শুধু পড়াশোনাটা মন দিয়ে কর। তার মানে কি? সময়ের সাথে সাথে আশ্রয় তার বদলে গেল। এই দুবার হলো। সেই ব্যক্তি যখন আরো বড় হবে, আপনি বিবাহ দেবেন, ছেলে মেয়ে হবে, সংসারের মধ্যে থাকবে, সংসারের দায় দায়িত্ব পালন করবে, তখন তার আশ্রয় আবার বদলে যাবে। পরিস্থিতির সাথে সাথে আমরা বদলাই। তখন কি হবে? কোথায় গেলে টাকা পাবো? তখন যদি বিবাহের পর সন্তান হয়, বাড়ির ছেলে যদি বন্ধু বান্ধব নিয়ে ঘুরে বেড়ায়, বাবা মা কি বলে? এখন কি তার এই বয়স আছে তোর? বন্ধুদের সঙ্গে আড্ডা দিবি, গল্প গুজব করবি, সংসার হয়েছে, ছেলে মেয়ে হয়েছে, টাকা পয়সা রোজগার করতে হবে। তার মানে কি? পরিস্থিতির সাথে সাথে আবার আমাদের বদলে যেতে হচ্ছে। তখন কিন্তু আর খেলনা নিয়ে বসে থাকলে কেউ মেনে নেবে না মা। তাহলে বদলালো তিনবার। আমরা কতবার বদলাই জীবনে? পরিস্থিতির সাথে সাথে বদলে যায়।
আবার যখন সেই ব্যক্তির বয়স হয়, বৃদ্ধ হয়ে যায়, চলার শক্তি বলার শক্তি কমে যায়, এক বৃদ্ধ মাকে যদি বলা হয়, মা আপনি তো সারা জীবন কষ্ট করেছেন, আপনার জীবনে অনেক স্বপ্ন পূরণ হয়নি, আপনার তো আর বেশি সময় নেই, আজ আমি আপনাকে 5 লক্ষ টাকা দেব, জীবনে যা যা স্বপ্ন আছে আপনি পূরণ করবেন, কিন্তু শর্ত হলো একটা, যে কটা দিন আপনি আর পৃথিবীতে বাঁচবেন আপনার পরিবারের কাছে থাকতে পারবেন না। কি চাইবে মা? বলবে যে ঠিক আছে বাবা, আমার পরিবারের দরকার নেই, তুমি টাকাগুলো দাও, আমি চলে যাই। তার মানে তখন আর টাকার প্রতি মোহ থাকবে না মা, তখন কি হবে, আর যে কদিন বাঁচবো বাবা আমার টাকার দরকার নেই, আমার ছেলে বৌমা নাতি পুতি সবার সাথে বাকি দিন কটা যেন আমি কাটাতে পারি। তাহলে এক জীবনে আমরা কতবার বদলাচ্ছি পরিস্থিতির সাথে সাথে, সময়ের সাথে সাথে, কিন্তু মা জগতে একজন আছে, সে যে কোনো পরিস্থিতিতে কখনো বদলে যায় না। ওই যে মন্দিরে দাঁড়িয়ে আছে না, কোনো পরিস্থিতিতে, যে কোনো পরিস্থিতি, সুখ বলো শান্তি বলো যন্ত্রণা বলো বেদনা বলো, কোনো দিন সে বদলাবে না মা। সে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার কাছে আছে, আপনি তাকে ডাকলেও ভালোবাসলেও আপনার কাছে আছে, আপনি ভালো না বাসলেও আপনার কাছে আছে, সুখে আছে দুঃখে আছে, শুধু দেখার নয়ন নেই মা আমাদের। শাস্ত্রে বললেন তাকে তুমি ভরসা করো যে তোমার সর্বদাই কাছে আছে, তার প্রতি নির্ভরশীল হও, যাকে ভালো না বাসলেও সে তোমার চিন্তা করে। একমাত্র তাকেই ভরসা করা যায়, সংসারে আর কাউকে ভরসা করা যায় না। তার প্রমাণ মহাভারত। দ্রৌপদীর যেদিন বস্ত্রহরণ হয়েছিল বাবা, সেদিন দ্রৌপদীর সমস্ত পরিবারের আপন জন যারা সবাই ছিল, একবার চিন্তা করুন না মা, এক বলতে 5 পাণ্ডব ছিল, 5 স্বামী ছিল, ধৃতরাষ্ট্র ছিল, গুরু দ্রোণাচার্য ছিলেন, ভীষ্ম ছিলেন, দাসীপুত্র বিদুর ছিলেন, সবাই তো ছিলেন। তারা তো সবাই তার আপন জন মা, হ্যাঁ সবই তো তার ঘরের মানুষ, কিন্তু তার নারীত্ব রক্ষা করেছিল কে? সবার তো পায়ে ধরেছিল, সবার কাছে গিয়েছিল যে তোমরা আমার স্বামী, তোমরা অন্তত আমার মানকে রক্ষা করো। সবাই মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। অবশেষে দ্রৌপদী দেখলেন আমার তো আর সম্মান রক্ষা হবে না, সব হারিয়ে বিপদভঞ্জন মধুসূদনকে স্মরণ করেছিলেন। ভগবান শত শত বস্ত্র ধারণ করিয়েছিলেন, সারা জীবন দুঃশাসন টানলেও কোনোদিন ফুরাতো না মা। 5 বছরের ছোট্ট ছেলে ধ্রুব প্রহ্লাদ, তার নিজের পিতা তাকে বারবার প্রাণে মারতে গেছে, রক্ষা করেছে কে? স্বয়ং শ্রীহরি। তাহলে মা, কে আপনাকে রক্ষা করবে? কে আপনাকে সুখে রাখবে? কে আপনাকে ভালো রাখবে? সংসার হতে পারে না। সংসার মানে শুধু মোহ আর মায়া। মায়া আপনাকে ততক্ষণ ভালোবাসবে যতক্ষণ মায়ার জন্য আপনি খাটতে পারবেন, পরিশ্রম করতে পারবেন, দিতে পারবেন। যেদিন দেওয়ার ক্ষমতা আপনার ফুরিয়ে যাবে, সেদিন দেখবেন মায়াও আপনাকে ছেড়ে চলে গেছে। এটা মানতে হবে, কারণ এটাই চিরন্তন সত্য। আজ আছি, কাল থাকবো না। বলুন তো মা, কি আছে জীবনে? শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন, তুমি মানে এই জগতে শুধু শ্বাস, এই দেহটাও তুমি নও। সত্যি কি বাবা এটা আমি? এই দেহটা আমি মা? আমরা কখনো বলি এই দেহটা আমি? কি বলি? এই দেহটা আমার। তার মানে আমি ব্যক্তিটা কোথায়?
শুধু লীলা কথা শুনলে হবে না, গভীরভাবে এই কথাগুলো হৃদয়ঙ্গম করতে হবে, ভিতরে প্রবেশ করাতে হবে। আমি মানে কি? এই হাত দুটো আমি, আমরা বলি এই দুটো আমি, আমার, তার মানে আমি আলাদা, দেহটা আলাদা, তাই তো? পা দুটো আমি না, চোখ কান নাক মুখ দেহ কোনোটাই আমি নই, এগুলো সব আমার। তাহলে আমি কোথায়? এই দেহের মধ্যে আমি কোথায় দেখতে পাওয়া যায়? আপনাকে যদি টুকরো টুকরো করে কাটা হয় তাও তার মধ্যে আপনি কোথায় আছেন খুঁজে পাওয়া যাবে না। তার মানে আমি মানে মা সাক্ষাৎ ভগবানের অংশ, সেই চেতনা চৈতন্য যেটা আছে বলে এই দেহটা আছে, যেটা আছে বলে আজ আপনারা আমাকে দেখছেন, যেটা আছে বলে শ্রবণ করছেন, যেটা আছে বলে দুহাত তুলে হরিবোল বলছেন, যে শক্তিটা আছে বলে চলতে পারেন, বলতে পারেন, শুনতে পারেন, সেই শক্তিটাই শুধু আপনি, আর কিচ্ছু আপনি নন। শ্বাস যখন এসেছিল কেউ দেখিনি, আবার যখন আমি চলে যাব কেউ দেখতে পাবে না। সেটাই ভগবানের শক্তি, সেটাই ভগবানের অংশ। আর তার খাদ্য কি মা? আমার খাদ্য কি? দেহের খাদ্য নয়, আমার খাদ্য হলো এই মধুমাকা হরিনাম, হরির নামামৃত সুধা। যে সুধা আপনারা আস্বাদন করছেন, শ্রবণ করছেন, এটা হচ্ছে আপনার খোরাক, আপনার দেহের নয়। তাই এই অমৃত সুধা, হরিনামামৃত সুধা আস্বাদন করা, বৈষ্ণব মহাজন বললেন ঘোর কলিযুগে এই যে আমি শব্দটা, এটাই যদি ভগবানের চরণে সঁপে দেয়া যায় তাহলে দেহটা তার চরণে সঁপে যায়। আগে নিজেকে সঁপে দাও। বৈষ্ণব মহাজন পদাবলিতে লিখছেন, দান দেহ দান দেহ বলে গোরা ঘন ডাকে, দান দেহ দান দেহ বলে গোরা ঘন ডাকে, অগণ দিয়া না করি সব, নদিয়া না করি সব, তারা পড়িল বিপাকে রে, পড়িল বিপাকে। ওই নদিয়া না করি সব পড়িল বিপাকে, তারা পড়ে বিপাকে, আজ বিপাকে পড়িল, বিপাকে পড়িল, বিপাকে পড়িল, বিপাকে পড়িল, নদিয়া না করি তারা বিপাকে পড়িল, ওই নদিয়া নগরী তারা বিপাকে পড়িল, কিসের দান চাহে গোরা বিপাকে পড়িল, কিসের দানে চাহে গোরা বিপাকে পড়িল, আহা নদিয়া নগরী সব পড়িল বিপাকে, না পড়িল বিপাকে। কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি না, সে ভাব পড়ালো মনে বাসু ঘোষে গা। সে ভাব পড়ল মনে বাঁশি ঘোষে গা। কৃষ্ণ অবতারে আজ স্বামী সাধিয়াছি দান, সে ভাব পড়ালো মনে বাসু ঘোষে গা। মহাজনী পদাবলী দিয়ে ছোট্ট করে একটু কৃষ্ণ কথা, গৌর কথা শ্রবণ করলাম। চলে যাবো এবার লীলা কথায়। চলুন যাই সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করে শ্রীধাম বৃন্দাবনে। জয় নিতাই, জয় গৌর। হরে কৃষ্ণ। যেহেতু আমরা লীলায় প্রবেশ করব, তো আমরা বৃন্দাবনে যাব। বৃন্দাবনের রাজাকে, কে রাজা বৃন্দাবনে? রাধারানী। হ্যাঁ, তো চলুন যাই সবাই মিলে বৃন্দাবনে উলুধ্বনি হরিধ্বনি করে।
এখানে আমরা একটা ভজন শুনি, ছোট ছোট ভাইদের ইচ্ছা একটু ভজন শুনবে। তো সব সময় তো আর ভজন গাওয়া সম্ভব না, লীলায় যাওয়ার সময় একটা ভজন হবে, আবার লীলা শেষে ভজন হবে, ঠিক আছে? তুলুন দেখি সবাই মিলে হাত। मेरा मन पंछी ये बोले, क्या बोले? मन पाखी, मन पाखी की बोलছে ओरे वृंदावन जाओ, अच्छा ब्रज की लता पता में राधे राधे गाओ। ओ मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, पूरी वृंदावन जाओ, बज की लता पता में राधे राधे गाओ। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, उड़ी वृंदावन जाओ, ब्रज की लता पता राधे 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 गाओ। राधे राधे गाओ, शाम शाम गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ। সবাই মিলে হাতে তালি দিয়ে জোরে জোরে। রাধে वृंदावन की महिमा प्यारे, वृंदावन की महिमा प्यारे, कोई ना जाने। प्रेम नगरिया मनमोहन की प्रेमी पहचाने। ओ वृंदावन में महिमा प्यारी कोई न जाने। प्रेम नगरिया मनमोहन की प्रेमी पहचाने। ब्रज गलियों में घूम घूम के, ओ ब्रज गलियों में झूम झूम के मन की तपन बुझाओ, बज की लता पता में राधे राधे गाओ। राधे राधे गाओ, शाम शाम गाओ। राधा रानी की जय वृंदावन धाम की जय। निधुवन जी में, निधुवन जी में जहाँ कन्हैया रास रचाते हैं, प्रेम भरी अपनी बांसुरियां ये बजाते हैं। ओ बसंती में कहाँ कन्हैया रास गाते हैं। भरी अपनी बांसुरियां ये बजाते हैं। राधा संग नाचे सावरिया, ओ राधा संग नाचे सावरिया, दर्शन करके आओ, बज की लता पता में राधे राधे गाओ। राधे राधे गाओ, शाम शाम गाओ। राधे राधे गाओ, सब सब गाओ। राधे राधे गाओ, शाम शाम गाओ। राधे राधे गाओ, सब सब गाओ। प्रेम से बोलिए राधा रानी की জয়টা আরেকটু জোরে হবে না? আরেকটু জোরে বলিए राधा रानी की। জয়।
এখনো হয়নি, 12 আনা হয়েছে, আর 4 আনা। प्रेम से बोलिए राधा रानी की, श्याम सुंदर की, वृंदावन धाम की, बांके बिहारी लाल की, जमुना माँ की। राधे राधे। जय राधे श्याम, जय राधे, जय राधे, जय राधे। ডাকার মতো ডাকতে হবে মা, না ডাকলে আসবে না। বিড় বিড় করে ডাকলে হবে? উচ্চস্বরে, যতটুকু কণ্ঠ সুর দিয়েছে ভগবান, উচ্চস্বরে। একমাত্র ভক্তই পারে ভগবানকে বেঁধে রাখতে, সেই রকম ভাবে ডাকতে হবে। আসবে না মানে আসতে তোমাকে হবে, জোরপূর্বক। আর ভগবানকে যদি কেউ কটু কথা বলে, মানে মান করে, ভগবানের উপরে যদি কেউ মান অভিমান করে, ভগবান খুব খুশি হন মা। কেন বলুন তো? জানে তার মধ্যে অনেক ভালোবাসা আছে, তাই জন্য মান করেছে। আর মান অভিমান করে যদি আপনি বলেন আসবে না মানে তোমায় আসতে হবে, তো ভগবান আসবে। সারা জীবন ধরে ডাকতে হয় না। শাস্ত্রে বললেন একবার কৃষ্ণ নামে যত পাপ হয়। যদি আপনাদের গুরু দীক্ষা গুরু শিক্ষা হয়, গুরু কৃপা যদি লাভ করতে পারেন, যদি নিজেকে সঁপে দিতে পারেন ভগবানের চরণে, তুমি আমার আমি তোমার, আর কিচ্ছু লাগবে না। মা বৃন্দাবনের ব্রজগোপীরা গোবিন্দকে ভালোবাসতেন টাকা পয়সা দিয়ে নয়, তারা ভালোবাসতেন কোনো পাণ্ডিত্য দিয়ে নয়, যে তার অনেক বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্য আছে, এইভাবে নয়। সরল সহজ হৃদয়ের শুদ্ধ প্রেম দ্বারা ভালোবাসতেন। তারা জানতেন কৃষ্ণ শুধু আমার, কৃষ্ণ আমাদের। নিজের করে ভালোবাসতেন। আর যারা নিজের করে ভালোবাসে সেখানে বিদ্যা বুদ্ধি লাগে না। দেখুন, পাণ্ডিত্য থাকলেই ভগবানকে পাওয়া যায় না মা। শাস্ত্রে বললেন চারিবেদ সরদর্শনে পড়িয়া যে জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন, দর্পণে অন্ধে কিবা কাজে। আমাদের কীর্তন জগতে অনেকে আছে যারা একটু শাস্ত্র পড়েছে, তাদের ভিতরে অহংকার পরিপূর্ণ। কীর্তন গাইতে গেলে এটা লাগে সেটা লাগে, এইভাবে গাইতে হয় ওইভাবে গাইতে হয়, এসবের কিচ্ছু প্রয়োজন নেই। শাস্ত্রে করুণাময় গৌর হরি যদি বলে থাকেন নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামের শাস্ত্র মর্ম, একথা যদি সত্য হয়ে থাকে মা, ঘরের কোণে বসে অন্তরে যদি আপনি শুধু বসে বসে মহামন্ত্র জপ করতে পারেন, ভগবান তাতেই সন্তুষ্ট। মাত্র 2 ফোঁটা চোখের জল। তোমার মধ্যে পাণ্ডিত্য আছে, কিন্তু কৃষ্ণ প্রেমে তোমার চোখে 2 ফোঁটা বাড়ি নেই, কি হবে তোমার পাণ্ডিত্য দিয়ে? শাস্ত্রে বললেন বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন। একটা অন্ধ ব্যক্তির সামনে আপনি অনেক দাম দিয়ে একটা আয়না কিনে ধরবেন, লাভ আছে কিছু? আয়নার মূল্য হয় মা? এটা আমার কথা নয়, শাস্ত্রে বললেন বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন, দর্পণে অন্ধে কিবা কাজে। অন্ধের কাছে আয়নার যেমন মূল্য হয় না, পাণ্ডিত্য থাকলেও তোমার মধ্যে যদি ভক্তি না থাকে, তোমার মধ্যে যদি প্রেম না থাকে, তোমার ভিতরে যদি দীনতা না থাকে, বৃথা তোমার অধ্যয়ন। এই কথাটা ভালো করে মাথায় রেখে দিন। এটা ভাববেন না যে আমি ভগবানকে সেবা করতে জানি না, আমি নিয়ম জানি না, আমি আচার জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কি করে ভগবানকে ভালোবাসবো। হরিদাস ঠাকুর দিনে 3 লক্ষ নাম করতেন, মাসে 1 কোটিরও বেশি। সে পূজাও করতেন না, নাম মহামন্ত্র দিনে 3 লক্ষ। তাই তো তিনি বহিরঙ্গ ভক্তের মধ্যে অন্যতম ভক্ত, নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। তাই আমাদের সবার মনে রাখতে হবে বাবা, আমি যেটুকু জানি আমার প্রভুর কৃপায় আমি জানি, তাই না? এটা নিয়ে যদি আমার ভিতরে অহংকার আসে মা, যদি আমি গর্ববোধ করি আমি এটা জানি ও জানে না, এটা যদি কেউ বলে থাকে বাবা, তাহলে যতটুকু তোমার জানা আছে সেই জানাটুকু
যতই তুমি গাও না কেন, যতই তুমি যাই বলো না কেন, তোমার কোনো লাভ হবে না, সবই শূন্য হয়ে যাবে। কারণ ভগবান সব সহ্য করতে পারে, অহংকার সইতে পারে না। হরি বল। কত প্রমাণ দেব আপনাদের কাছে। তাই তো শাস্ত্রে বলে ব্রজপ্রেম শ্রেষ্ঠ প্রেম। আমরা সবাই ভগবানকে ভালোবাসি, কিন্তু ব্রজপ্রেম শ্রেষ্ঠ কেন জানেন? উদ্ধবের ছিল পাণ্ডিত্য, মন দিয়ে শুনুন মা। উদ্ধব কৃষ্ণের সখা, তার ছিল পাণ্ডিত্য। গুরু বৃহস্পতির কাছ থেকে সে পাণ্ডিত্য অর্জন করেছিলেন। উদ্ধবের সামনে ভগবান কৃষ্ণ চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে বৃন্দাবনবাসীর জন্য। তখন উদ্ধব বলছে, হ্যাঁ রে কৃষ্ণ, তুই কাঁদছিস কেন? যারা তোকে জানে না বোঝে না তারা কাঁদতে পারে, তুই তো জানিস তুই কে? তুই তো স্বয়ং পূর্ণ ব্রহ্ম, তুই তো অনাদির আদি। ব্রজ মায়েরা তারা কাঁদতে পারে, তারা বোকা মূর্খ, তারা অশিক্ষিত, তারা কাঁদতে পারে। মা যশোমতী সে কাঁদতে পারে, তুই কেন কাঁদছিস? তুই তো কে তুই জানিস, তারা নাহি জানে না। কৃষ্ণ বলছে, সত্যি তো উদ্ধব, আমার তো এ কথা মনে ছিল না। তুই যা, তুই গিয়ে বৃন্দাবনবাসীকে জানা, তারা যেন আমার জন্য না কাঁদে। হরি বল। আপনি যদি প্রকৃতভাবে ভগবানকে ভালোবাসেন মা, পৃথিবীর কোনো শক্তি নেই আপনার ভিতর থেকে আপনার ইষ্টদেবকে দূরে সরিয়ে দেয়। যে যাই বোঝাক না কেন, এই ধর্ম গ্রহণ করো না, ওই পথে যাও। সম্ভব মা? সম্ভব? আপনি যাকে ভালোবাসেন সেখান থেকে আপনাকে সরানো সম্ভব? সম্ভব নয়। মা যশোমতীর কাছে এসেছে উদ্ধব, এসে বলছে, তুমি মিছিমিছি কাঁদছো। তোমার গর্ভে যে সন্তান, যে কৃষ্ণ তোমার পুত্র, যে পুত্র তোমার সন্তান হয়ে এসেছে, সে তো যেমন তেমন ব্যক্তি নয়, সে স্বয়ং ভগবান, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। সে তো তোমার কাছে চিরকাল বাধা থাকবে না। কেঁদো না, ভগবানকে পুত্র রূপে পেয়েছো, শুধু শুধু কেঁদো না, কান্না বন্ধ করো। ও মা, বাৎসল্য প্রেমে মা বলে উঠলেন, উদ্ধব, ভেবেছিলাম তুই খুব বুদ্ধিমান, তোর অনেক পাণ্ডিত্য আছে, অনেক জ্ঞান আছে, এখন দেখছি তোর মতো মূর্খ আর কেউ নাই। নিতাই গৌর হরি বল। মায়ের কাছে এসব কথা বললে হবে? আমি যদি এখন বলি, মা আপনার ছেলের কত গুণ, সে না দেখে বলে দিতে পারে, সে না বুঝে বলতে পারে, যা বলে খেটে যায়। আপনার সন্তানের কাছে ভগবানের একটা শক্তি আছে, এমন কথা যদি আপনাকে আমি বলি, আপনার মন কিন্তু সেই বাৎসল্য প্রেমে শুধু মনে হবে, যে যাই বলে বলুক, আমার সন্তান বোকা, আমার ছেলে কিছু বোঝে না। দেখবেন প্রত্যেকটা মায়েদের মনে এটাই দুঃখ, আমার ছেলে বোঝে না, আমার ছেলে বোকা, তার ছেলে বোঝে, আমার ছেলে কিছু বোঝে না। এটা সব মায়েরাই ভাবে। তা মার কাছে এসে যখন বলেছে যে তুমি যার জন্য কাঁদছো সে তো যেমন তেমন ছেলে নয়, তোমার সৌভাগ্য যে তুমি ভগবানকে পুত্র রূপে পেয়েছো, তুমি কেঁদো না। মা তখন উত্তর দিচ্ছে, উদ্ধব, তোর মতো মূর্খ জগতে আর কেউ নাই। হরি বল। আরে আমার ছেলে যদি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হবে, তার কি খাওয়া পড়ার কষ্ট থাকে? তাহলে বলতো উদ্ধব, যে ছেলে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সেই ছেলের যখন খিদে লাগে আমার আঁচল ধরে কেন টানে? নিতাই গৌর হরি বল। হরি হরি বল। এই মাকে বোঝানো সম্ভব যে তোমার ছেলে ভগবান? কোনোদিন বুঝবে? কেউ বুঝাতে পারবে না। অবশেষে সেই উদ্ধব এত পাণ্ডিত্য থাকতেও মা রাধা নাম জপ করতে করতে বৃন্দাবনের রজগায়ে মাখতে মাখতে ধুলাই গড়াগড়ি দিতে দিতে মথুরায় চলে গিয়েছিলেন। অত সহজ মা? তাই তো শাস্ত্রে বললেন, বেদ ও বিদ্যা দুহু কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি কর তলে তার। কিছুই জানতে হবে না, শুধু দুফোঁটা চোখের জল। হে দয়াময়, আমি আর কিছু জানি না, ভজন জানি না, সাধন জানি না, শুধু জানি তুমি আমার প্রভু, আমি তোমার দাস। এইটুকু তো বলাই যায় মা, তাই না? তাই যেমনই রাখো, সুখে রাখো,
আর দুঃখেই রাখো, আমি আর কিছু জানতে চাই না। আজ ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবনে যত যত লীলা করেছেন সবই জীব শিক্ষার জন্য। মাঝখানে একটা কথা বলে নি, এত বড় হরিবাসর, আপনাদের মতো অগণিত সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পড়েছে। এ কথাটা মনে রাখবেন, যেখানে চরণধুলি পড়ে, ভক্ত চরণধুলি পড়ে, কোনো না কোনো দিন নিশ্চয়ই এই স্থানে আমার গৌর হরির চরণধুলি পড়েছিল। হরিবল। তাই আজ এখানে হরিবাসর তৈরি হয়েছে। তাই গো, তাই হরি বল, হরি বল। তাই মা, পবিত্র স্থানে আজ আপনারা বসে আছেন, হরি কথা কৃষ্ণ কথা শুনছেন। আর একটা কথা বলবো, ভগবত কথা শ্রবণ করতে গেলে, ভগবত দর্শনে গেলে কখনো খালি হাতে যেতে নেই। তাই আপনাদের কাছে যতটুকু সামর্থ্য, যতটুকু সম্ভব, কমিটির ভক্তবৃন্দ, রাধা মাধব মন্দিরের ভক্তবৃন্দ আপনাদের কাছে যাবে। আপনারা প্রাণ ভরে প্রভু সেবার জন্য, গৌরনিতায় সেবার জন্য, রাধা মাধবের সেবার জন্য দান করুন। কথা কেউ বলবেন না। আপনাদের কাছে যাচ্ছে ভিক্ষার ঝুলি নিয়ে ভক্তবৃন্দ, সবাই যাচ্ছে। শাস্ত্রে বলেন, দিও কিঞ্চিত না করিও বঞ্চিত। দান যদি করতে হয় সঠিক পাত্রে দান করতে হয় মা, তাই না? যে কোনো পাত্রে দিতে নেই, সঠিক পাত্রে, যে পাত্রে দান করলে ভগবানের সেবাই লাগবে সেখানেই দান করতে হয়। আর দান আপনি যেমন করবেন ভগবান তো তেমনই ফল আপনাকে দেবে। আপনার সামর্থ্য অনুযায়ী দান করবেন, কিন্তু দান থেকে বঞ্চিত হবেন না। দান করুন। জয় রাধে। আজ আমার গোবিন্দ সখাগণকে নিয়ে খেলা করতে করতে হঠাৎ রাধার কথা মনে পড়েছে। তার আর খেলা ভালো লাগছে না, তাই সখাদের বলছে, এই সখা, সখা খেলা তো আর ভালো লাগছে না ভাই। কেন পড়েছে রাধার কথা মনে? না সুবলের মুখ দেখেছে, সুবলের মুখ দেখেই রাধার কথা মনে পড়ে গেছে। কারণ সুবলে দেখতে রাধারানীর মতো, একই রকমই প্রায়। হ্যাঁ, এখন সুবলকে দেখে যেই রাধার কথা মনে পড়েছে, গোবিন্দর আর খেলায় মন বসছে না। তাই তিনি কি করেছেন, নিজের ধেনুবৎস সখাদের কাছে দিয়ে এবার সুবলকে বলছে, তুই একবার রাধারানীকে এনে দেখা। সুবল বলছে, দেখ কানাই, যেখানে যেতে বলবি যেতে রাজি, যদি বলিস জমের দক্ষিণ দরে যেতে তাও রাজি, কিন্তু ওই জটিলা কুটিলার বাড়ি আমায় যেতে বলিস না। যে বাড়িতে তোর নামে নিন্দে মন্দ হয় ওই বাড়ি আমি যেতে পারবো না। গোবিন্দ বলছে, ছি ছি ছি, এমন কথা বলে সুবল? শোন, হাতের 5টা আঙুল যেমন সমান নয়, আবার 5 জন ব্যক্তিও একই রকম হতে পারে না। হ্যাঁ রে বন্ধু, সাধুর পাশে যদি শত্রু না থাকবে তাহলে সাধুর মর্যাদা বাড়বে কি করে? হ্যাঁ, এমন কথা বলিস না, রাগ করিস না, মান করিস না, যা আমার রাধারানীকে একবার এনে দেখা। গোবিন্দের কি করেছে মা, ধেনুবৎস সখাদের কাছে দিয়ে এবার গোবিন্দ আমার এগিয়ে যাচ্ছে রাধা কুণ্ডে। খেলা রসে ছিল কানা, সুবলের রসনে হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। খেলা রসে ছিল কানা, সুবলের রসনে হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। আপনার ধেনুবৎস, আপনার ধেনুবৎস সঙ্গী গানে দিয়া, তখন আপনার ধনবৎস, আপনার ধনবৎস সঙ্গীগণ দিয়া, রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া, রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া। একবার দেখা দাও গো রাধে, একবার দেখা দাও গো বলে রাধে, একবার দেখা দাও গো রাধে, একবার দেখা দাও গো রাধে। প্রাণ গোবিন্দের বাঁশি বাজে, একবার দেখা দাও গো রাধে। প্রাণ গোবিন্দের বাঁশি বাজে, একবার দেখা দাও গো তখন রাধে। রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া, রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া। ওমা, তার কাজ তো সে করে দিল, বাঁশি বাজিয়ে দিল। এখন বাঁশির ধ্বনি যে শুনলো তার তো হয়েছে যত জ্বালা। সে তো থাকে বাদিনীর ঘরে, শাশুড়ি ননদিনী, হরিবল হরিবল। এত কথা নয়, কথা নয়, সবার কাছে যাবে, একটু শান্ত হয়ে বসলেই তো হয়।
সবার কাছে যাবে, ধীরে ধীরে কথা না বলে আস্তে আস্তে যে যা দেবেন টাকাগুলো বার করুন, কাছে গেলে দিয়ে দেবেন। কথা কেন বলছেন? এবার কি হয়েছে মা, গোবিন্দ আমার বাঁশি বাজালেন, আর কারা কি শুনলেন? বাঁশি বাজে একই সুরে, যার যেমন কান সে তেমন শোনে। মাতা যশোমতি শোনে, ননি দে মা ননি, ননি দে মা ননি, আর নন্দ উপানন্দ শোনে, এই তো বাধায়ানি, এই তো বাধায়নি। সখাগণ শোনে বাঁশি, চলে গোঠে যায়, চলে গোঠে যায়। আর রাধা রানী শোনে বাঁশি, একবার ঘাটে এসো রায়। আমাদের রাধা রানী শুনে বাসি, একবার ঘাটে গেছে না। শ্রীমতী রাধারানী রান্নাঘরে চঞ্চল হয়ে গেছে, মন ছটফট করছে, কিন্তু যাবে কি করে, উপায় কি? শাশুড়ি ননদিনী বাদিনী, ওমা আমার দিকে তাকান, কুটিলা কি শুধু বৃন্দাবনে আছে? কুটিলা কি শুধু বৃন্দাবনেই পাওয়া যায়? সব জায়গায় পাওয়া যায়। কুটিলপতি, কূট মনোভাব, যার মানসিকতা কূট প্রকৃতির, সেই তো কুটিলা। দেখবেন কারোর উন্নতি হলো, ভালো হলো, তো তার সহ্য হলো না, হিংসায় জ্বলে পুড়ে মরবে। তা এই ধরনের মানসিকতা যার, সেই কিন্তু কুটিলা মা। তো এমন কুটিলা ঘরে ঘরে পাওয়া যায়। অবশ্যই এখানে সেরকম কেউ নেই, এখানে নেই, এখানে নেই, এখানে সব ভালো না। কূট প্রকৃতির যারা হয়, হরে কৃষ্ণ, তাদের মুখ দেখলে চেনা যায়, মুখের আকৃতি দেখলে বোঝা যায় যে কূট প্রকৃতির মানসিকতা। কিন্তু সেরকম মুখ এখানে দেখতে পাচ্ছি না, সব মিষ্টি মুখ, খুব সুন্দর মুখ, তাই না? আমাদের ওদিকে আছে। এখন কুটিলা আর জটিলা শ্রীমতী রাধারানীকে ঘরে বেঁধে রেখেছে, সেখান থেকে পালাবার পথ নাই মা। কি করে বেরোবে রাধারানী? আর এদিকে গোবিন্দ তো বাঁশি বাজালেন, আর সুবল শাখা বললেন, শোন কানাই, এক কাজ কর, যদি রাধারানীকে দেখতে চাস, একজন আছে যোগাযোগকারিণী, সহায়কারিণী লীলার, মা যোগমায়া। ও মা, এই যোগমায়াকে, যিনি কংসের হাত থেকে উঠে গিয়ে বলেছিলেন তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, ইনি হচ্ছেন যোগমায়া, ভগবানের সঙ্গে সঙ্গে এসেছেন। ইনি হলেন ভগবানের অন্তরঙ্গ শক্তি। আর মা দুর্গা হচ্ছেন মহামায়া, যিনি বহিরঙ্গ শক্তি। তা যোগমায়া যোগেশ্বরীকে যেই স্মরণ করেছে, মা যোগমায়া এসে উপস্থিত। হে প্রভু, কেন স্মরণ করেছো জানি, রাধারানীকে দেখতে চাও, কিন্তু যখন তখন বাদিনীর ঘর থেকে আনা তো সহজ কথা নয়। ঠিক আছে প্রভু, তুমি এক কাজ করো, এই পথের ধারে এক দানি সেজে দাঁড়াও, মঙ্গল ঘট স্থাপন করে দানি সেজে দাঁড়াও, আর আমি চললাম, দেখি কেমন করে তাকে বাদিনীর ঘর থেকে নিয়ে আসা যায়। গোবিন্দ দাঁড়িয়ে আছে দানি সেজে। মা, আমার দান কয় প্রকার? জগতে অনেক রকমের দান আছে, রক্তদান, বস্ত্রদান, অন্নদান, ভূমিদান, তাই না? দান বহু রকমের আছে, কিন্তু এই সকল দানের মধ্যে তিনটি ভাগ আছে মা। হরে কৃষ্ণ, দানগুলো শুনে নিন। রাজসিক দান, তামসিক দান, সাত্ত্বিক দান। রাজসিক দানটা কেমন? আপনার অনেক টাকা আছে, আপনি কোনো না কোনো হরিবাসরে টাকা ডোনেশন করলেন, 50,000 বা 1 লাখ টাকা ডোনেশন করলেন। এখন ডোনেশনের পিছনে যদি আপনার অহংকার এসে যায়, আমি এত টাকা দিয়েছি, আমি যেই যাব আমাকে বড় চেয়ারটা দেবে, আমার নাম মাইকে ঘোষণা হবে, একে বলা হয় যশ খ্যাতি পাওয়ার আশা। এই যশ খ্যাতির জন্য যদি কেউ দান করে থাকে, এই দান কিন্তু বৃথা মা। হ্যাঁ, এ দান বৃথা। কারণ তোমার সুকৃতি ভালো ছিল তাই তুমি পেয়েছো, যার সুকৃতি ভালো নেই সে পায়নি, তুমি পেয়েছো, তোমার সুকৃতি ভালো ছিল। কিন্তু যেজন মালিক হন, সে যেমন দিতে জানেন, প্রয়োজন হলে কেড়েও নিতে জানেন। তোমার ভিতরে যদি অহংকার আসে, আজ যে রাজা
কাল সে ভিখারি। কে জানে? এটাকে বলে রাজসিক দান। দানের পিছনে যদি অহংকার আসে। আর তামসিক দানটা কেমন? আপনি দান করছেন, মনে করুন এক বন্ধু আর এক বন্ধুকে উপকার করেছে, সে 1000 টাকা দিল বাজার থেকে মদ্যপান করার জন্য। কি দেয় না বাবা? হয়তো বলে উঠলো, কিরে বন্ধু, তোর এত বড় উপকার করলাম, কিছু খাওয়াবি না? সে বলল, নিশ্চয়ই খাওয়াবো। সে কি করলো, 1000 টাকা দিয়ে দিল, দিয়ে বলল, হ্যাঁ এটাও কিন্তু দান। তবে যে দিল এবং যে নিল উভয়ের সমান অপরাধ। এটাকে বলা হয় তামসিক দান। আর সাত্বিক দান কেমন মা? আপনার 50 টাকা আছে, 10 টাকা আছে, 100 টাকা আছে, এটা কখনো ভাববেন না যে আমার তো টাকা নেই, আমি কি করে ভগবানকে দেব সেবা। ভগবানকে সেবা দিতে গেলে তো অর্থ লাগে না। সামাজিক বৈষ্ণব সেবা, এই ধর্মীয় কাজ করতে গেলে অর্থ লাগে। তার জন্য আপনার যতটুকু সামর্থ্য। যখন কালীদহের জলে কালীনাগকে উদ্ধার করেছিলেন, সুরপিনীগণ বলেছিলেন, হে প্রভু, হে জগৎপতি, তুমি এসেছো আমার স্বামীর কাছে। আমার স্বামীর কাছে যা আছে, আমার স্বামী তাই দিয়ে তোমায় সেবা করেছে। আমার স্বামীর কাছে আছে শুধু বিষ, তুমি আমার স্বামীকে শুধু বিষ দিয়েছো, তাকে তো অমৃত দাওনি। আজ তুমি এসেছো তার কাছে, তুমি যা দিয়েছো তোমাকে তাই দিয়ে সেবা করেছে, সে অমৃত কোথায় পাবে বলো? তো মা, আপনার যেমন আছে, দেবর্ষী নারদ জিজ্ঞাসা করেছিলেন ভগবানের কাছে, জয়াময়, জগতের জীব কিভাবে ডাকলে তুমি ভক্তের ডাকে সাড়া দেবে? ভগবান উত্তরে দিয়েছিলেন, শোনো দেবর্ষী, জীব যদি আমাকে একটা ফুল দিয়ে ডাকে, আমি তার ডাকে সাড়া দেব। দয়াময়, যদি তার কাছে ফুল না থাকে, দুঃখ নেই, একটা তুলসী পাতাও কি থাকবে না? যদি তুলসী পাতা দিয়েও আমায় ডাকে, আমি অবশ্যই তার ডাকে সাড়া দেব। প্রভু, যদি তার কাছে তুলসী পাতাও না থাকে, ভগবান বললেন, তবে একটু গঙ্গার জল, যদি গঙ্গার জল হাতে করে নিয়েও আমায় ডাকে, আমি সাড়া দেব। প্রভু, যদি তার কাছে গঙ্গার জলও না থাকে, ওমা, 3 ঘন্টা সারাদিন ধরে যত কৃষ্ণ কথা, লীলা কথা শ্রবণ করছেন, কিছুই যদি আপনাদের মনে না থাকে, অন্তত এই কথাটুকু মাথায় রেখে দিন, মনে রেখে দিন। বললেন, যদি গঙ্গার জলে না থাকে তাহলে তোমায় কি করে ডাকবে? প্রভু বললেন, দুঃখ নেই,